গুড মর্নিং সবাইকে। আরও একটা আমার নতুন ব্লগে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালেই বাজে তোমার 6:30 মতো আমি হাঁটতে বেরিয়েছি আমাদের বাড়ির সামনে একটা পার্কে। দেখো কি সুন্দর ফুল ফুটেছে। এই যে পাশে আমার দুপাশে যে গাছগুলো দেখছো না, এগুলো সব রঙ্গন গাছ, ছোট ছোট, কদিন পরে ফুলে ভরে যাবে। ভীষণ সুন্দর। এই যে পুকুরটা চারপাশ বাঁধানো, এখান দিয়ে হাঁটা। আগে আরও ভালো কন্ডিশন ছিল, কিন্তু না মানে এখন তোমার একবার একটা ঝড় হয়েছিল, সেটার এফেক্ট, তারপর মেনটেনেন্সটা ঠিকঠাক নাই, যার কারণে এই প্রবলেমটা হয়েছে। কিন্তু চতুর্দিকে প্রচুর ভালো ভালো গাছপালা লাগানো, আর তোমার খুব সুন্দর। কিছুদিন আগেও দেখলাম মালি ছিল, জানি না এখন নেই কেন। তো যাই হোক, এখানেই রেগুলার বেসিস হাঁটতে আসি। আর এখানে দেখো, এখানে তো আমরা ছোটোবেলা থেকে কাগজ ফুল নাম বলেই জানি, এখন বড় হয়ে শুনছি বাগান বিলাস, বোগেনভেলিয়া। যাই হোক, এই গাছটা এখানে প্রতি বছর কেটে দেয় এরা, কিন্তু ভীষণ সুন্দর ফুল ফোটে। পুরো বাগান জুড়ে মোটামুটি এটা গাছ আছে। কি ভালো লাগছে না দেখতে, সাদা আর পিঙ্ক কালার, মানে দুটো কম্বিনেশনটা দারুণ। সকালবেলা সময়টা বেশ ভালো লাগে, চারপাশটা বেশ ঠান্ডা ঠান্ডা। আমাদের এখানে তো মোটামুটি গরম ধরো পড়া শুরু হয়ে গেছে, সেই জন্য এই সময়টা বেশ ভালো লাগে। আর সকালবেলা এত সুন্দর পাখির কিচিমিচির, সেরকমভাবে তো পাখি দেখাই যায় না ছাদে গেলে দু একটা ছাড়া। দেখো কত আমের বোলও চলে এসছে। এই পার্কটা নতুন অবস্থায় বেশ ভালো ছিল, মানে একদম। তারপর কি হয়, মেনটেনেন্স মানে তখন গাইডেন্স ছিল না, যে পেরেছে চড়েছে, বড় ছোট কেউ দেখেনি। আর তারপর আমাদের এখানে না একটা ঝড় হয়, সম্ভবত 2020 বা 21 এরকম সময় একটা ভীষণ একটা ঝড় হয়। তো ঝড়টায় না খুব ক্ষতি হয়েছে আমাদের। এই মানে দুদিনে আমাদের এখানে প্রায় লোডশেডিং ছিল, কিছুক্ষণের জন্য কারেন্ট এসেছিলো, এরকম অবস্থা। আমাদের এখানে কারেন্ট যায় না খুব একটা। প্রচুর, দেখো এটা কী গাছের ফুল বা বুঝতে পারছি না, কি সুন্দর। তো প্রচুর মানে আমরা ভুগেছি এই দুটো দিন। আর পার্কে তো একদম লাটকে লাট গাছ পুরো পড়ে গেছে, অনেক মোটা মোটা গাছ ছিল আগের পুরনো, সেগুলো সব পড়ে গেছে। ভালো লাগে না সব, মানে তখন ওই দুটো দিনে ঝড়ে না প্রচুর ক্ষতি হয়েছে পার্কে। মানে আরও সুন্দর করে যে পাখিগুলো দিয়ে সাজানো ছিল তখন বেশি নষ্ট হয়ে গেছে, তারপর ওগুলো আর ঠিক করা হয়নি। তো এমনিতে মনে করো পার্কটা বেশ ভালো, সকালবেলা হাঁটার জন্য তো খুবই ভালো, চারপাশে বেশ বড়, অনেকটা বড় এরিয়া নিয়ে। ওই পারটা যে ব্যারিকেডের ওই পারে দেখা যাচ্ছে বিল্ডিংগুলো, ওখানেই রাস্তাটায় আমাদের বাজার, কিন্তু এখান দিয়ে যাওয়া যাবে না, যেতে হবে এই দিক দিয়ে ঘুরে। মানে এটাই রাস্তা। এই দেখো এখানে রঙ্গন ফুলগুলো ফুটছে, এগুলো ফুটলে তখন বেশ ভালো লাগে, সম্পূর্ণ জায়গাটাই তখন লাল লাল হয়ে যায় একদম। তারা এই জায়গাটা দেখো, দেব কাঞ্চন ফুলগুলো হয় না, এটা তো এখনো ফোটেনি পুরোপুরি। দেখো এই গাছটা দারুণ না, কি বিভৎস সুন্দর, মানে আমার ভীষণ ভালো লাগে এই সময়টা বিশেষ করে হাঁটতে। এত ফুল ফোটে না, এখনও তো ফোটেনি। এদিকে জারুল ফুল ফুটবে, আরও অনেক রকমের যা ফুল আছে, ভীষণ সুন্দর লাগে। কৃষ্ণচূড়া ফুটবে, জারুল সব আছে এই পার্কের ভেতরে, দারুণ লাগে ওই ফুলগুলো। ঠিক আছে, কত সুন্দর। দেখো দেখো এখানে রঙ্গন দিয়ে পুরো এরকম কাভার করা। দেখো মাঝখানে আবার ছোটো ছোটো ঘর করে রাখা, যারা মনে করো রেস্ট করতে চায় বসতে পারবে। এখানে পুজো হয়, সরস্বতী পুজো ছোটো করে একটা। তো এই আমি হেঁটে বেরিয়ে এলাম, এখন যাচ্ছি একটু বাজারের দিকে। কিছু না, এই টুকটাক কিছু ফল নিয়ে যাব, বেরোনো হয় না। সকালবেলা বাজারটাও বসছে, তো গিয়ে দেখি টুকটাক কিছু জিনিস নেওয়ার আছে। ডাব নেব। 300 কত দেবো? 390। কমলা লেবু এই কমলা 15 টাকা পিস। ডাব কত করে? ডাব এই বাজারে গেলাম, হাঁটার থেকে ওই বাজারের দিকে গিয়ে যে আনলাম একটা ডাব। আর এই যে একটু কমলা লেবু, কী বলে এটা, বেদানা, কলা, আঙুর, এগুলো নিয়ে আসা হলো।
এবার চা খাবো, এবার কাটবো, মানে কেটে আনা হয়েছে, এই খালি মুখটাকে এবার ছোটাবো। কি বাজে দেখো, কয়টুকু জল দিতে, দামের উপর দাম নেয়, কি ফালতু মাল দেয়, আবার বড় বড় আওয়াজ দেয়। খেয়ে নাও। তো এখন এই চা বসাচ্ছি। ডাবটা এত বাজে ছিল না, মানে হাফ গ্লাসও জল হয়নি ভালো করে, অথচ যখন কিনতে গেছি তখন মানে কত বড় বড় আওয়াজ দিল যে হ্যাঁ এই সেই, ভালো ছিল না একদম ডাবটা। ছোট্ট প্রজাপতি, আচ্ছা চলো খাই, তারপরে আবার ছুটির দিন মানেই তো ল্যাদ খেতে ইচ্ছে করে না, আর সকালবেলা উঠে আমার সেভাবে কোনো কাজ করতে ইচ্ছে করে না। একটু বেলা যায় ঠিক আছে, তারপর আমি রান্না করতে এমনি খুব ভালোবাসি, তো বেলা যায় করি ঠিক আছে। তো আজকে সকালে টিফিন করতে একদম ইচ্ছে করছিল না, সেই জন্য একটু ব্রেড নিয়ে আসলাম। তো এখন তো ডিম খাওয়া বারণ বলছে, বার্ড ফ্লু হচ্ছে বলে, তো সেই জন্য ডিম আনা হয়নি, কলা, পাউরুটি আর তোমার এই মিষ্টি এই দিয়েই খাওয়া হয়েছে। এখন তো তোমার ডিম খাওয়া বারণ, তাই এই যে আজকে ব্রেকফাস্টটা একদম অন্যরকম। আজকে টিফিন করতে ইচ্ছা করছে না, আজকে আমার ছুটি, মানে একটুখানি হেলে দুলে খেতে ইচ্ছে করছে। সব কাটাকাটি করলাম, এই যে এখানে মৌরা মাছ করবো, ধনে পাতাটাও ধুয়ে রাখছি, পরে কেটে দিয়ে দেবো। তোমার এখানে আছে ক্যাপসিকাম, আলু, আলু ফুলকপি দিয়ে হবে বাটা মাছ। এখানে এই রসুন, টমেটো, পেঁয়াজ কুচি সব বেশি করে রাখলাম। এখন এই মাছগুলি বাছছি, বেছে নিই, তারপরে এই যে শাক কাটলাম, এদিকে মশলা পেস্ট হবে, মানে এদিকে ডাল করলাম, টমেটো দিয়ে ডাল, ধনেপাতা দিয়ে করবো, মানে সব রেডি করতে করতে পাগল হয়ে গেছি। এতক্ষণে হলো, এবার মাছটা বাছা হলো, তারপরে আবার কাজ শেষ হবে। দেখো না চিমনির কি কন্ডিশন, আজকে চিমনিটাকে পরিষ্কার করব। আজকে মানে ছুটি তো, এর আগে তো দেখেছো ছুটির দিন হলেই টুকটাক ঘুরতে বেরিয়ে যাই, তো এখন আস্তে আস্তে গরম পড়ছে, বেরোনোটাও কম হবে। তো এই তোমাদের সাথে কথা বলতে বলতে মাছগুলো কেটে নিচ্ছিলাম, অনেকগুলো মৌলা মাছ ছিল, কাটতে সময় লাগে, খেতে ভালো লাগলে কেউ, এই কাটাটাই বড় ঝামেলা, যাই হোক কেটে নিচ্ছিলাম। তো আজকে এই চিমনিটাকে পরিষ্কার করবো, নাহলে হয় না, করবো করে আর করা হচ্ছে না, আর প্রচণ্ড নোংরা হয়ে গেছে চিমনিটা না, অনেক দিন ধরেই হচ্ছে না। তো এই চিমনিটাকে পরিষ্কার করেছি পরে, তো চিমনিটা পরিষ্কার করার পর যেমন সুন্দর লাগছিল দেখতে, আর এই চিমনি পরিষ্কার করতে গিয়ে মানে বলো না, হাতে দফা দফা ঠান্ডা হয়ে গেছে, প্রচুর ব্যথা হচ্ছিলো পরে হাত। তো এই দেখো আমার মাছ বাছাও শেষ হয়ে গেল, কেটে নুন হলুদ মাখিয়ে নিলাম, এবার সব ভাজা শুরু করবো। আর এদিকে বসাবো ডালের ফোড়ন, কড়াইটাকে এমনি ধুয়ে নিলাম আর মাঝে ভালো করে, এখন ডালটা ফোড়ন দিই, তারপরে একবারে করবো। এই যে ডাল খুব সুন্দর হয়ে ঘেটেও গেছে ডালটা, টমেটো দেওয়া হয়েছে বলে এরকম থাকে, এরকম সব কাটা ধোয়া কমপ্লিট, এবার রান্না করতে হবে শুরু। মাছ ভাজা বসিয়ে দিলাম, বাটা মাছটা ভাজি, তারপরে এগুলো ভাজবো, এটা ভাজতে অনেকটা সময় লাগবে, একটু কতটা মাছ ছাড়াতে অনেকটা সময় লাগলো। আর এদিকে কড়াইটা ইচ্ছে হয়ে গেছে, গরম হচ্ছে, ডালটা ফোড়ন দেবো। এই যে ডাল হয়ে গেল, টমেটো ধনেপাতা দিয়ে করলাম, আর এটা হচ্ছে তোমার শুকনো লঙ্কার সর্ষে ফোড়ন দিলাম ডালটায়। আর এদিকে মাছ ভাজাও মোটামুটি হয়ে গেছে, মাছ ভাজা হচ্ছে, এদিকে হচ্ছে তোমার ডালে শাক বসাবো, রসুন ফোড়ন দিলাম, শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিলাম, এখন পেঁয়াজ, লাল শাক আমরা এভাবেই খাই, পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে, অনেক সময় একটু চিংড়ি মাছও দেওয়া হয় এর মধ্যে। আর এই তো মাছ ভাজাটা এখানে হয়ে গেল এক পিস মোটামুটি, এখন আরেকটু আবার মানে বসাবো। মাছের ঝাল রেডি, এটা হচ্ছে তোমার ওই ক্যাপসিকাম আলু দিয়ে মৌলা মাছ, এই যে লাল শাক, আর এই যে মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে বাটা মাছের, আর এখানে ভাত বসানো, ব্যাস নামিয়ে দেবো, হয়ে গেছে রান্না। রাখলাম ডালের সাথে খাওয়ার জন্য, আর এখানে তো ডাল করে রাখছি, দেখালাম না তখন, এই যে ডাল। তো এতগুলো বাসন ধোয়া হয়ে গেছে, ধনে কড়াইটা বাকি, কড়াইটা ধোবো না, এটা দিয়ে দেবো দিদিকে ধুতে, দিদি ধুবে থাক। এটা
চিমনি পরিষ্কার করবো বলে সব নিয়ে রেডি করেছি, এরপর করবো। এই ভাতটা নামিয়ে দিয়ে তারপর করবো। ভাতটা হয়ে যাক, ভাতটা হয়নি এখনও, একটু ফুটছে তো, একটু হবে। এই দেখো চিমনি পরিষ্কার করার পরের অবস্থা, আর আগের অবস্থাটা তো দেখিয়েছিলাম, মানে এত নোংরা হয়েছিল না, ভীষণ নোংরা হয়ে গেছে। আর এই যে রান্নাঘরও পুরো পরিষ্কার কমপ্লিট। প্রচুর খাটনি গেল, একদম হাত ব্যথা করছে, মানে চিমনিটা এত ময়লা হয়ে গেছিলো না। স্নান করে এলাম, 2:20 বাজে, খাওয়া দাওয়া করবো। হ্যাঁ খাবে, দাও। এই যে ওর ভাত মেখে দিয়েছি ডাল দিয়ে, আর এই যে মাছের ঝাল, মাছ ভাজা, আর এটা আমার ডাল, একটু শাক দিয়ে নিয়ে আজকে। আর আমারও সেম, আজকে একটা বেশ ঘুম দিলাম। প্রতিদিন তো সুযোগ পাই না, আজকে সুযোগ পেয়ে একটা দারুণ ঘুম দিয়ে নিলাম। দিয়ে যে এখন চা খাচ্ছি, তারপর এখন মন্দিরে যাব। মন্দিরে থেকে এসে আজকে রান্না সেরকম চাপ নেই, মাছ আছে, আর যে যেমন খাবে, রুটি খেলে রুটি হবে, ভাত হবে। তো চলো শেয়ার করছি তোমাদের, একটু পরে মন্দিরে যাচ্ছি, মন্দিরে ভিডিও। তো এই ঠাকুরের জন্য একটু ফুলমালা মিষ্টি নিয়ে মন্দিরের দিকে যাচ্ছিলাম। এটা হচ্ছে আমাদের এখানকার, বললাম না, কালী মন্দির। এই যে এখানে একটা জগন্নাথ দেবের তোমার মূর্তি, এখানে রথও হয়, গৌরনিতাই। আর এটা হচ্ছে হনুমান মন্দির, আমি পরে যাবো। এটা মেন কালী মন্দির। এখানে হচ্ছে আরেকটা মা কালী আছে, আর ওদিকে হচ্ছে বড় বাবার মন্দির, এদিকে আছে ভোলে বাবা। এই পুরোহিতটা এত ভালো, মানে খুব পেশেন্স নিয়ে পুজো করে, আর সবাই যে যত মালা আনছিল, মিষ্টি আনছিল, খুব যত্ন করে নিচ্ছিল। এমনকি পুজোয় বসার পরেও অনেকে এসে দিয়েছে, তবুও উনি নিয়ে নিয়ে সুন্দর করে পরিয়ে দিয়েছে। তো এই মালাগুলো আমিও দিয়েছিলাম, পরিয়ে দিয়েছে, বাকি সবারটাও পরাচ্ছে। তো এই পুজো দেওয়া হয়ে গেছে, তারপর একটু আমাদের এখানে মার্কেটে গিয়ে দোকানে গেলাম, টুকিটাকি কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম। আর এই যে দোকান থেকে নিলাম হচ্ছে একটা ড্রয়িং কপি, আর ওই কী বলে 2B পেন্সিল, এই আমার ছেলের জন্য। ব্যাস, তারপর এদিকে বাড়ি যাচ্ছিলাম। পলাশ ফুল দেখো কত পড়ে আছে, কি খারাপ লাগে দেখে, একদম গাছটা মানে ভর্তি হয়েছে পুরো। অনেক জিনিস নিয়ে আসলাম। এই দেখো কী কী আনা হলো, একটু নুডলস আনলাম, তারপরে আনা হচ্ছে একটা মাথার তেল, এটা খুব দরকার ছিল, বিস্কিট, এই ছেলের জন্য বিস্কিট, লজেন্স, এই আর একটা বিস্কিট, আর এখানে একটু অল্প সবজি, কালকে পাস্তা হবে, পাস্তা সস, আর এখানে হচ্ছে তোমার পিৎজা আনলাম, পিৎজা ব্রেড, তাতে একটু পিৎজা করবো, পিৎজা ব্রেড নিয়ে আসলাম, আর চিজ আনলাম। এখানে অরিগানোও আনছি, অরিগানোও নিয়ে আসা হয়েছে এখানে, এই যে অরিগানো, এটা সব কিছু দিয়ে কালকে পিৎজা করব। তো এই টুকটাক বাজার করা হলো আজকে। তারপরে ছিল এই খাতা, আর এই যে একটা পেন্সিল, ছেলের পেন্সিলের খাতা, ড্রয়িং খাতা, পেন্সিল। সেরকম রান্না নেই, এই ভাত হচ্ছে আর তরকারিটা গরম হচ্ছে। আর এখানে যে আটা মাখা হয়নি, হালকা মাখা আছে, এটাকে মাখতে হবে, রুটি হবে, ব্যাস। রাতে আজকে কিছু ছিল না সেরকম। আর কালকের জন্য একটু সবজি কেটে রাখলাম, এখানে পাস্তা হবে, তাই একটু কাটাকুটি করে রাখলাম, যাতে সকালবেলায় ঝামেলাটা মানে কম হয়, তাড়াতাড়ি হয়ে যায়। তো কেটে রেটে নিলাম।
এই মন্দির থেকে এসে চেঞ্জ করে আগে কাটাকুটি করলাম, তারপরে রান্না বসালাম। আটাটা তোমার মাখা ছিল, এটা সকালবেলা মাখা ছিল। আর সকালবেলা বললাম না, হট করে রুটির প্ল্যান হয়নি, তো ওই আটাটাই রেখে দেওয়া হয়েছিল। তো ওটাকে একটু ডলে নিতে হবে, ওটা ভালো করে মাখা নেই। ওটা নিয়ে 2 জন রুটি খাবে আর বাকি 3 জন আমরা ভাত খাবো। তো ওটা থাক, বাকি আটাটা রেখে দেবো, আবার একদিন খাওয়া যাবে। আরেকদিন কি কালকেই খেয়ে নেব। তো দেওয়া নিয়ে আসলো 1 বাক্স মিষ্টি, সেখান থেকে কিছু খাওয়া হলো আর কিছুটা আছে, কালকে আবার খাওয়া যাবে। খুব ভালো খেতে মিষ্টিগুলি। হয়ে গেছে, এবার খেতে যাব। মা, এই যে মাথার মধ্যে তেল দিলাম, এখন প্রায় 10টা 35 বাজে। এবার ড্রেস চেঞ্জ করবো, বিছানা করবো, টুকটাক কিছু একটা কাজ আছে, করে দিয়ে শোবো। হ্যাঁ, চলো আজকের মতো গুড নাইট। ব্লগটা ভালো লাগলে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ। ততক্ষণের জন্য বাই বাই।